সমস্যা এটাই, সংসারের প্রতি মমতা অনেক বেশি। শুদ্ধ তত্ত্ব, শুদ্ধ সত্তা, সেখানে যদি একটু প্রেম এসে যেত না, তাহলে মানুষ থেকে মহামানুষ হতে আর বেশি সময় লাগতো না। বলো না গো? মানুষ থেকে মহামানুষ হতে বেশি সময় লাগে না। সংসারকে আমার বলি, ছেলেকে আমার বলি, টাকাকে আমার বলি, সমাজকে আমার, দেশকে আমার, রাষ্ট্রকে আমার, ধর্মকে আমার বলতে মানুষ নাই। বিরাট কোনো কিছুকে আমার বলো, তোমার কল্যাণ হয়ে যাবে। ধর্মকে আমার ধর্ম বলো, দেশকে আমার দেশ বলো, রাষ্ট্রকে আমার রাষ্ট্র বলো, সংস্কৃতিকে আমাদের সংস্কৃতি, তার চাইতে আরো বেশি আপন শব্দ আমার সংস্কৃতি, আমার ধর্ম, আমার গৌরবে, আমার সমাজ। সংসারকে আমার বললে কৃপণতা বসে দুষ্ট হয়ে যায় মানুষটি। সংসারকে আমার বললে কৃপণতা বসে দুষ্ট হয়ে যায়। কিন্তু যদি দেশকে আমার বলা, তার সব দোষ দূর হয়ে যায়। বলো না? বলো না? এই জন্য ধর্মকে আমার ধর্ম বলতে শিখুন, ভাবতে শিখুন। আমাদের সংস্কৃতি কি, আমাদের ধর্ম কি, আমাদের কর্ম কি, আমাদের সেবা কি, ভাবতে শিখুন। বলো না? রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, দেখো সোনার রথ যেন আমার সঙ্গে কথা কয়েছে। আমি সোনার রথকে একটা কথাই বলবো, সোনার রথ, তুমি যখন বৃন্দাবনে যাবে, বৃন্দাবনের ধুলোয় তোমার শরীরটা চকচক 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 করবে। তোমার যত মলিনতা আছে না, সব মলিনতা দূর হয়ে যাবে। আমি তোমায় স্পষ্ট বলে দিলাম আজকে, তোমার সব মলিনতা দূর হয়ে যাবে। সোনার রথ, সোনার মলিনতা। এই সোনার কখনো মলিনতা থাকে? আমার দিকে ধ্যান দাও সাধু বাবা। সোনার কখনো মলিনতা থাকে? স্বর্ণের তো চকচক চকচক উজ্জ্বলতা থাকে। স্বর্ণের তো মলিনতা থাকে না, সোনার মলিনতা নাই। কিন্তু আছে। বৃন্দাবনের মাধুর্যের কাছে স্বর্ণের উজ্জ্বলতাকে দাঁড় করিয়ে দাও, সেই স্বর্ণের উজ্জ্বলতা মলিন হয়ে যাবে। বলো না? রাধে রাধে। তুলসী মালিকার উজ্জ্বলতার সামনে সোনার হার তার মলিন দশা অবস্থা সবাই দেখতে পায় যারা সাধু। বলো না? এই জন্য সোনার মালাটাকে ত্যাগ করে তুলসীর মালা পরিধান করে পরমানন্দ লাভ করে। উজ্জ্বলতা অনেক বেশি, আনন্দ অনেক বেশি, ফলাফল অনেক বেশি। স্বর্ণের মালিকা পড়ে তুমি রাস্তায় বেরোবে, তোমাকে দস্যু দ্বারা পীড়িত হতে হবে, গলাটাই কেটে নেবে হয়তো। তুলসীর মালিকা যদি কার গলায় থাকে না, তবে মৃত্যু যদি হয়ে যায়, তবে তোমাকে আর নরকগামী হতে হবে না। আমি কথা দিলাম, শাস্ত্র কথা দিল, চিৎকার করে বলল, তুমি তোমার গলায় যদি একটু তুলসীর এইটুকু কাষ্ঠও থাকে না, তবে তুমি সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করবে। শাস্ত্র এই ঘোষণাটা করছেন। এইটুকু তুলসীর মালিকা। উজ্জ্বলতা কোথায়? হয়তো চোখের কোনো ভ্রম হবে, তোমার চোখের কোনো ভুল হবে। চোখ হয়তো দেখছে, চোখ কি দেখছে? যা দেখছে
সেটা দৃষ্টিভ্রম, মরীচিকা। যেখানে উজ্জ্বলতা দেখছি আসলে এটা উজ্জ্বলতা নয়, যেখানে চোখ আনন্দ দেখছি আসলে ওটা আনন্দ নয়, ওটা দৃষ্টিভ্রম। সংসারকে আনন্দ দেখছে, সংসারের ভোগ্য বস্তু তাতে মনোনিবেশ করার পর আনন্দ দেখছে, কিন্তু ওটা আসলে আনন্দ না, ওটা দৃষ্টিভ্রম, মরীচিকা। এই জন্য কোথায় উজ্জ্বলতা? ভালো করে শুনুন, উপনিষদ বলছেন হিরণময় পাত্রেণ সত্যসা পিহিতম মুখম। হিরণময় পাত্রেণ সত্যসা পিহিতম মুখম। উপনিষদ কি বলছেন জানো? যে সামনে যে চকচক করছে তা সোনা ভেবো না। কিছুক্ষণ আগেই বলছিলাম তাকে সোনা ভাববে না তুমি। যাকে দেখছো চকচক করছে, ওটাকে জড়িয়ে ধরবে তুমি, এটা তোমার ঠিক না। এই জন্য খুব ভালো করে বিচার করুন। সংসারে আমাদের চোখে যা দেখা যায়, কানে যা আমরা শুনতে পাই, কোনটা আসলে গ্রহণীয়? যা বর্জন করা উচিত তাকে গ্রহণ করলেই সর্বনাশ হয়, আর সেটাই করছি। ব্যাস, এটাই কারণ। সর্বনাশের মূল কারণ যা বর্জন করা উচিত তা গ্রহণ করছি। কিন্তু আপনি এই সমাজকে বদলাতে গেলে সমাজের এই বিষয়গুলোকে আপনি বাদ দিতে পারবেন না। আপনি নিজেই সূত্রে যান, আপনার চোখকে বদলান, মন মানসিকতাকে বদলান, ব্যাস সমাজ বদলে যাবে। আপনি যদি বলেন এই পরিবেশ পরিস্থিতিকে বদলে দেবো, হবে না। আপনি নিজে বদলে যান। গ্রহণীয় যা তা গ্রহণ করবো, যা বর্জনীয় তা বর্জন করবো, ব্যাস এটাই অনেকক্ষণ ধরে বলা বোঝানো হলো। যেটি সার সেটিকে গ্রহণ করব, যেটি অসার সেটিকে ত্যাগ করবো, ব্যাস। কেন করবো? ভালোবাসি যে তাই করবো। যারে ভালোবাসি তার জন্য ত্যাগ করতে জানি, ভালোবাসার নিয়ম। সোনার রথকে আদর করতে করতে তার উজ্জ্বলতার প্রশংসা করছেন। ইস, কি উজ্জ্বল তুমি! তবে তোমার উজ্জ্বলতা সেই দিন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠবে যখন তুমি বৃন্দাবনে যাবে। এখনো তোমার কত মলিনতা আছে জানো? এই সব মলিনতা দূর হয়ে যাবে। যাও বৃন্দাবনে। গতকাল বলেছিলাম কথাটা রূপক কথা। উদ্ধব আসলে রথকে বলে না, বলেছি উদ্ধবকে। বলেছেন আমাদের এই দেহ রথকে। ওরে মানুষ, কতকাল আর ভোগ বাসনায় ব্যস্ত থাকবে? এই হাত দুটো দিয়ে কত আর ভোগ করবি রে? এই হাত দুটো একবার সেবায় লাগিয়ে দে। একবার সেবায় লাগিয়ে দে, হাতটা সেবায় লাগিয়ে দে। এই চোখ কতক্ষণ আর ভোগ করবি রে? ওই চোখ দুটো এবার সেবায় লেগে যা।
রাধারানীর সেবায় লেগে যা, বৃন্দাবন ধামের সেবায় লেগে যা, জগন্নাথের সেবায় লেগে যা, ওই চোখ এবার ভগবানের সেবায় লেগে যা। রে চোখ দুটো আর এদিক ওদিক তাকাস না। অনেক সর্বনাশ করেছিস, এখনো ভালো হওয়া যায়। রত্নাকর দস্যু প্রায় শেষের বেলায় সাধু হয়ে গেল, বাল্মীকি হয়ে গেল, আজও হওয়া যাবে। আমরা সবাই জানি যে অল্প বয়স থেকে ভজন করতে হয়। এটা নিয়ম। কিন্তু যদি এতদিন আসতে পারি নাই, এতদিন আসা হয় নাই, এতদিন কলির প্রভাবে ডুবেছিলাম, গুরুদেব চুলের মুঠি ধরে এতদিনে তুললেন আমায়। গুরুদেব চুলের মুঠি ধরে টেনে তুলে বললেন, ওই রে তোর আয়ু সূর্য শেষ হয়ে গেল, এবার আয়, দেখ দেখ বৃন্দাবন, দেখ রাধারানী, দেখ ভজন, দেখ ভক্তি। অনেক দিন চলে গেল রে, অনেক সময় শেষ করে ফেলবি রে। এবার ভজন কর, ব্যাস। আয়ু সূর্য অস্তমিত হওয়ার প্রাক্কালে গুরুদেব মাথায় চুলের মুঠিটা ধরে বলে উঠলেন, আয় আয় এবার বৃন্দাবনে আয়। সময় না, এক বুড়ো বাবা 90 বছর বয়সে ভাগবত কথা শ্রবণ করে পরিণাম দিল। আমি তার সাক্ষী। বুড়ো বাবা আমায় বললেন, মহারাজ সামনে মৃত্যু, তার আগে কি রাধারানী আসবে? বললাম, আসবে, ভজন করো, খুব ভজন করো, জেনে নাও জগতে কেউ নাই, আমি, আমার রাধা। ব্যাস। 4 বছর ভজন করেছেন জানো। যেদিন দেহ রক্ষা করেছেন তার ছেলে মেয়েরা, নাতি নাতনিরা বলছেন যে উনি বললেন যে আমি আজকে চলে যাব, রাধারানী আমাকে ডেকেছেন, আমাকে নিকুঞ্জ কাননে ডেকেছেন, আমি আর থাকবো না। বুড়ো বাবা এইভাবে বসেছেন, ভজন করছেন, আসনে বসে ভজন করছেন, ভজন করতে করতেই প্রাপ্তি হয়ে গেছে। মাত্র 94, মানে 4 বছর ভজন করেছে। এবার কথা হলো, 4 বছর যা করেছেন আমি হয়তো 400 বছর তা করতে পারলাম না। 400 বছর বলছেন কেন মহারাজ? কত জন্ম হয়েছে, 84 লাখ জমি পরিভ্রমণ করেছি। কত এসেছি, কত গেছি, কিন্তু আসার কারণ, যাওয়ার কারণ কিচ্ছু জানতাম না। যখন জেনে ফেলেছি কেন এলাম, কোথায় যাব, ব্যাস। আমি তো বলি, একটা ছাত্রের সামনে শুধু পড়াশোনা ছাড়া আর কিছু নাই। এটা যদি ছাত্র বুঝে নেয়, ভেবে নেয়, জেনে নেয়, প্রতিজ্ঞা করে নেয়, এটা ছাত্রের সামনে পড়াশোনা ছাড়া আর কিচ্ছু নাই। না হোয়াটসঅ্যাপ আছে, না ফেসবুক আছে,
না মোবাইলে গেম খেলা আছে, আমার সামনে পড়া আর আমি, বাস আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ছাত্র যদি প্রতিজ্ঞা করে নেয় তবে সেই ছাত্রের সফলতা কেউ আটকাতে পারে না। আর একই রকম ভাবে মনে রেখো, একজন সাধকের জীবনের সফলতার সূত্র এটাই যে তার সামনে ভগবান ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তবে তার সফলতাকে কেউ আটকাতে পারে না। এই জন্য তোমার সামনে কে কে আছে ওটা দেখো, কারা আছে। সহযোগী কেউ তোমার, ভজনের সহযোগী, ভজনে উপকার করবে। মোবাইলে গেম খেলা তোমার ভজনে উপকার করবে বুঝি? তোমার অন্য কোনো প্রসঙ্গ, অন্য কোনো আনন্দ, ভজনের উপকার বিষয়ক বিষয় যা তোমার সহযোগী হবে, যা অনুকূল করবে, তোমার ভজনে অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, তা তুমি একসেপ্ট করবে তোমার জীবনে। যা প্রতিকূলতা সৃষ্টি করবে তা কখনো তুমি একসেপ্ট করবে না। এটাই নিয়ম। বলো না রাধে রাধে। ভজন শুরু, সাধন শুরু, ভক্তি শুরু। ভজন শুরু হয়েছে কিনা জিজ্ঞেস করো, নিজেকে জিজ্ঞেস করো, এই আমি ভজন কি শুরু করেছি? ভেতর থেকে উত্তর আসবে না, এখনো শুরু হয় নাই। আমি রোজ জিজ্ঞেস করি, আমি আমার কথা বলি, কেউ দীনতা ভাববেন না, কেউ বৈষ্ণবতা ভাববেন না, আমি সত্য কথা বলছি। আমি না প্রতিদিন জিজ্ঞেস করি, আমি এখানে জিজ্ঞেস করি, আমার মনকে জিজ্ঞেস করি, কিরে আমি কি ভজন শুরু করেছি? ভেতর থেকে উত্তর আসে না, না। শুরুই হয় না। এই জন্য এত সহজ না, কিন্তু যখন কৃপা নামক বিষয় আসবে তখন অতি সহজ হয়ে দাঁড়াবে। বললাম না, দেহ তরিটা যদি ছোট্ট নৌকাও হয় না, পালতোলা নৌকা, আর সেটা যদি গুরুদেবের মতন, সন্ত মহাপুরুষের মতন বিরাট জাহাজের সঙ্গে যদি লাগানো থাকে না, তবে ছোট নৌকা হলেও পাড়ি দেবে, ও পারে চলে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। বলো না এই জন্য আমি বারবার বলি, ও সন্ত মহাপুরুষ, ও গুরুদেব, আমাকে তোমার তোমার চরণের সঙ্গে বেঁধে নাও। আমার এই দেহ তরিটা না হাল বইতে পারে, এই ভয়ঙ্কর ঢেউ উথাল পাতাল করছে, বিরাট বিরাট ঢেউ, কামনা বাসনা লোভ লালসা সংসার সমুদ্রের ঢেউ। আমার কি হিম্মত আছে, কোন যোগ্যতা আছে এখানে আমি দ্বারপাল নিয়ে, এখানে আমি নৌকা চালিয়ে উপরে যাওয়া? কোন যোগ্যতা নাই। ওগো বড় জাহাজ, ওগো গুরুদেব, তোমার চরণের সঙ্গে আমাকে বেঁধে নাও। তোমাকে তোমাকে আমার চরণ, আমার এই দেহ তরিটা বেঁধে নিতেই হবে। তোমার চরণের সঙ্গে বেঁধে নাও গুরুদেব। ব্যাস হয়ে গেল। এবার উপরে যেতে আর কোনো ভয় নাই, ঠিক উপরে চলে যেতে পারবে। এই দেহ রথ, দেহরথকে বলছেন, ইস তোর যদি মানুষের মতন মুখ হতো রে, তোর যদি মানুষের মতন হাত হতো রে, তোর যদি মানুষের মতন পা হতো রে, অচিরেই তুই বৃন্দাবনে ভজন করতে পারতিস। এখানে প্রশ্ন হবে যে তাহলে কি আমার মানুষের মতন হাত না? হাত আছে কিন্তু মানুষের মতন না। মানুষের হাত হলে ওই হাত মনুষ্যত্ব বোধের হাত হতো, মানুষের চোখ হলে মনুষ্যত্ব বোধের চোখ হতো, মানুষের কান হলে বিবেকবান মানুষের মতন কান হতো। কারোর ব্যথা, কারোর কথা
সব কানে আসত, কিন্তু যে কথায় হৃদয় করুণ হয়ে যাবে সে কথাকে আমার ভগবানের কথা রূপে গ্রহণ করতাম। যে কথায় মন মলিন হয়ে যাবে সেই কথা কানের ভেতরে প্রবেশই করতো না যদি মানুষের কান হতো। বলো না, কানটা আর মানুষের নাই। কার কান হয়ে গেছিল? ধর্মহীন মানুষের কান যেমন, বিবেকহীন মানুষের কান যেমন, পাপী মানুষের কান যেমন। কার মতন? ওই অন্ধরাজ ধৃতরাষ্ট্রের মতন। অন্ধরাজ ধৃতরাষ্ট্র চোখে দেখতে পাচ্ছ না। দ্রৌপদী এখন চিৎকার করে কাঁপছে। দ্রৌপদী বলছে, বাঁচাও বাঁচাও, একটা নারীর মর্যাদাকে রক্ষা করো। মহাভারতের এই করুণ পরিস্থিতি দুঃশাসন চুলের মুঠি ধরে টেনে টেনে হিচড়ে নিয়ে এসেছেন রাজসভায়। এবার বস্ত্র ধরে টানছেন, বিবস্ত্রা করে ফেলবেন। সেই সভায় সবাই উপস্থিত। দ্রোণাচার্যের মতন গুরুদেব, কৃপাচার্যের মতন গুরুদেব, ভীষ্মদেবের মতন এমন গঙ্গার পুত্র গাঙ্গেয় সবাই আছে। কিন্তু কি দুর্ভাগ্য দেখো, ইস, কেউ কোনো প্রতিবাদ করছে না। একটা নারীর মর্যাদা রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসছে না। ঠিক অন্ধরাজা ধৃতরাষ্ট্র, তুমি তো চোখে দেখতে পাও না, মেনে নিলাম চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু কানে শুনতে পাচ্ছ না। এ তোমারই পুত্রবধূ, এই তো পঞ্চপাণ্ডব, ওই তো মাথা নিচু করে বসে আছে, এরা কিচ্ছু করছে না, কিন্তু তুমি তো রাজা। তোমার কি হুঙ্কার নাই? তোমার কি মুখের কোনো গর্জন নাই? তুমি কেন তোমার পুত্রকে বলতে পারছো না, পুত্র দুঃশাসন শান্ত হয়ে যা, দুর্যোধন অনেক অন্যায় করেছিস, এবার শান্ত হয়ে যা? কেন বলছো না তুমি জানো? তোমার মুখটাও অন্ধ মানুষের চোখ যেমন নাই, ঠিক তেমনি বাক শক্তিহীন হয়ে গেছো। লোভে, পুত্র স্নেহে, পুত্রের প্রতি অধিক স্নেহ, অনেক বেশি ভালোবাসো। ওই ভালোবাসার প্রয়োজন ছিল না। যতটুকু প্রয়োজন সেটুকু ভালোবাসলে উপকার হয়। তার চাইতে অধিক স্নেহ। অধিক স্নেহ কোনটা জানো? ছেলে বলল বন্দুক দাও, বন্দুক কিনে দিলাম। ছেলে বলল বন্দুক দাও, বন্দুক কিনে দিলাম। ছেলে বলল আমার এই বন্ধুটা না আমাকে মেরেছে, আমি ওকে খুব মারবো। কিন্তু মা বলে দিল বাবা বলে দিল ঠিক আছে, তোকে যখন মেরেছে তুইও মেরে দিবি, তোর কি হাত নাই, শুধু মারতে আসবি। ব্যাস, একটা সন্তানকে মারাক্ষুর বানাচ্ছে। অধিক স্নেহ। অধিক স্নেহ কি করছে? নিজের সন্তানের দোষ দেখতে পাচ্ছে না। যে নিজের দোষ দেখতে না পায়, যে অন্যের দোষ দেখে, সে পাপী। অন্ধরাজা ধৃতরাষ্ট্রের মতন। সে কেবলমাত্র নিজের পুত্রের দোষ না দেখে পঞ্চপাণ্ডবের দোষ দেখেই গেছে। পাণ্ডবের দোষ এতটা দেখেছে যে নিজের পুত্রের দোষ আর দেখতে পায় নাই। সেই ছোটবেলা থেকে যতুগৃহ দাহ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে কেবলমাত্র নিজের পুত্রের দোষ দেখতেই পায়নি। ইনি অন্ধরাজা। আজ কারা অন্ধরাজা? অন্ধরাজার চরিত্রে কে কে আছেন বলুন তো? অন্ধরাজার চরিত্রের শেষে আছেন যে নিজের দোষ দেখতে পায় না, যে কেবলমাত্র অন্যের দোষ দেখে আর সমাজের রাজা হয়ে আছে। সমাজে সর্বোপরি প্রশংসার পাত্র রূপে সবাই আমরা যাকে জানি, যে রাজা, যে মন্ত্রী, অথচ সমাজের দায়িত্ব কর্তব্য বিন্দু মাত্র তাদের নাই। তাদের এই বোধ, এই বিচার বিবেচনা তাদের হয় নাই যে দোষটা দেখতে হবে, স্বয়ং নিজের দোষ দেখতে হবে। নিজের দোষ দেখার অর্থ সাধু হয়ে যাওয়া। অন্ধরাজা ধৃতরাষ্ট্রের এত কলঙ্ক হতো না যদি নিজের দোষটা দেখত। সেই দিন যদি প্রতিবাদ করত, দ্রৌপদী তুমি চিন্তা করো না, দ্রৌপদী আমার পুত্র তো, তাই এখন এই মুহূর্তে আমি আদেশ করছি, দুঃশাসন তুমি স্তব্ধ হও, তুমি শান্ত হয়ে যাও।
হ্যাঁ, অনেক কিছুই ভগবান করেছেন, আমরা দেখেছি। ভগবানকে তখনই করতে হয় যখন মানুষের হাতগুলো কামনার হাতে রূপান্তরিত হয়, লোভী মানুষের হাত হয়ে যায়। ধর্ম যখন মানুষের মন, প্রাণ, বুদ্ধি, কর্ম, জ্ঞান, বিচার, বিবেচনা, সংসারে, সমাজে, দেশে, রাষ্ট্রে যখন ধর্ম লোপ পায়, তখন ভগবানকে আবির্ভূত হতে হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তখন ভগবানকে আসতে হয় যখন ধর্মের গ্লানি হয়। নতুবা ভগবান দেখতেন, আমি তো এই সুন্দর সুন্দর মানুষগুলোকে সাজিয়েছি, পাঠিয়েছি, কি সুন্দর রচনা দেখো, ভগবানের রচনা, মানুষ, কি সুন্দর রচনা। আহারে, কিন্তু কি দুর্ভাগ্য দেখো, একজন ভাস্কর যে মূর্তি নির্মাণ করে, তিনিও নির্মাণকর্তা। কি সুন্দর ভগবানের মূর্তি নির্মাণ করে পাঠিয়ে দিলেন। আর আমার ভগবান নির্মাণকর্তা, মানুষের মূর্তি কি সুন্দর বানিয়ে পাঠিয়ে দিলেন। কি সুন্দর হাত, মুখ, কান, শরীর, বুদ্ধি, জ্ঞান, বিবেক, বিচার, বিবেচনা, সব কিছু দিয়ে মানুষকে পাঠালেন। আহারে, ভাস্করের তৈরি সেই মূর্তি মন্দিরে এলো। মন্দিরে যারা এলো তারা পূজারী হয়ে গেল। আর ঈশ্বরের তৈরি এমন মূর্তি যার নাম মানুষ, সেই মানুষ কি করল? মানুষ শুধু অধর্মকে আশ্রয় করে, তার সামনে যদি আরেকটাও ভগবানেরই নির্মাণ, ভগবানেরই মূর্তি, তার নাম মানুষ, সেই মানুষের পাপ, রোগ, শোক, অজ্ঞানতা, অধর্ম, সবকিছুর জন্য একে অপরের সঙ্গে শত্রুতা হলো, ধর্ম অধর্মের সঙ্গে যুদ্ধ হলো, পাপ আর পুণ্যের যুদ্ধ। ভগবানের রচনা, কিন্তু আমার ভগবান কিন্তু চান নাই, ভগবান কখনো আশা করেন নাই এই প্রকার হবে। সবাই যাতে ভগবৎ সেবক হয়, সবাই ভগবানের সেবা করবেন, সেই অভিপ্রায়, এই উদ্দেশ্যেই এই আপনাদের আগমন এখানে হয়েছে। এই মহাকুম্ভের ন্যায় গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিবেণী সঙ্গমে আপনাদের আগমন। আপনারা সবাই এসেছেন, এসে সবাই অবগাহন করছেন আমার ভগবানেরই এটি ইচ্ছা। ভগবানেরই সবাই আমরা সন্তান, অমৃতস্য পুত্রা, আমরা সবাই ভগবানেরই সন্তান। ওই যে ভগবান রথ বললেন, তারই তৈরি রথ, কিন্তু রথের দুর্দশা দেখে ভগবানের কষ্ট হয়। যেমন সন্তানের মলিনতা দেখে পিতামাতার কষ্ট হয়, ঠিক তেমনি আমাদের মধ্যে যদি কখনো মলিনতা দেখতে পায়, ভগবানের কষ্ট হয়, ভগবানের যন্ত্রণা হয়। ভগবান বলেন, আহা হা, এই আমারই সন্তান, কিন্তু আমার কাছে আসছে না। দেখো, বলো না, ও রাধে রাধে, এ আমারই সন্তান।